হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যা হলো লাউ ডাল। এখানে কত সুন্দরভাবে লাউ ডালটা তৈরি হয়েছে দেখুন বন্ধুরা। এই রকম লাউ ডাল রুটি, পরোটা, ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে, বা রাতের ডিনারে অনেকে শুধু লাউ ডালই খেয়ে নেন। তাহলে চলুন বন্ধুরা, আমি এখানে লাউ ডালটা কিভাবে তৈরি করলাম। একটা লাউর কিছুটা নিয়েছি, কেটে ডুমো করে ভালো করে ধুয়ে নিয়েছি। আগে থেকে মসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ওটা ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি। তার সঙ্গে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর নিয়েছি হাফ চামচ লবণ, আর সঙ্গে নেব অল্প কিছু তেল। এবার সমস্ত উপকরণ আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। বলতে পারেন হাতে মাখা লাউ দিয়ে মসুর ডালের একটা রেসিপি। এই রেসিপিটা গরমকালে খুবই উপকারী এবং খেতেও ভালো লাগে। আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আমি রেসিপিটা কিভাবে তৈরি করছি আপনারা ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করে দেখলে বুঝতে পারবেন যে আমি এখানে কিভাবে রেসিপিটা তৈরি করলাম। এবার সমস্ত উপকরণ আমার মাখানো হয়ে গেছে। গ্যাসে একটা প্রেসার কুকার গরম করে নিয়েছি, তাতে অল্প কিছু সর্ষের তেল নিয়ে জিরে ফোড়ন দিলাম। তার সঙ্গে দুটো শুকনো লঙ্কা, একটা বড় সাইজের তেজপাতা, আর নিয়েছি হাফ চামচ গ্রেট করা আদা। এবার আদাটা তেলের মধ্যে একটু মেরে নিব, নাহলে আদা থেকে একটা গন্ধ থাকে। তাই এখানে আমার সমস্ত উপকরণ মাখানো হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম হাতে মাখা ডালটা। এবার ডালটাকে ভালো করে আমি এখানে কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, কত সহজে খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। এখানে কিছুক্ষণ কষিয়ে নিব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 10 থেকে 15 মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে। আর এখানে বেশি জল দেওয়া যাবে না, কারণ লাউ থেকে অনেকটা জল বেরোবে। এবার আমি জলটা দিয়ে দিলাম। এখানে ছোট বাটির 1 বাটি জল দিয়েছি। প্রথমে হাফ বাটি দিলাম, তারপরে আবার হাফ বাটি দিলাম। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি অল্প একটু গরম মশলা দিয়েছি। যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমিও চেষ্টা করব আপনাদের পাশে সবসময় থাকার। আর আমার রেসিপিটা কেমন হলো আপনারা একটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না যে আজকের লাউ ডালের রেসিপিটা কেমন হয়েছে। এবার কিছুক্ষণ ফুটে আসার পর আমি প্রেসার কুকারে ঢাকনাটা চেপে দিলাম। ঢাকনাটা লাগানোর প্রায় 15 মিনিট পর 3টে সিটি পড়ে যাওয়ার পর
আমার লাউ ডালটা এইভাবে তৈরি হয়ে গেছে। এই ধরনের পাতলা লাউ ডাল সবারই খেতে ভালো লাগবে। তাহলে আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর আমার রেসিপিটা কেমন হয়েছে আপনারা বলবেন। তার সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজ আসছি, নমস্কার। আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। তৈরি হয়ে যাওয়ার পর আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। কিভাবে এখানে লাউ ডালটা তৈরি হয়েছে আপনাদের সামনে পুরো রেসিপিটা তুলে ধরলাম। যদি ভালো লাগে তাহলে বন্ধুরা পাশে থাকবেন। টাটা, বাই বাই।